নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও চলে এলাম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বড় খবর, আগামী কয়েকদিন কিন্তু আবার প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে দুই বঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু আবহাওয়ার আপডেট উঠে আসছে। আগামী কয়েকদিন অর্থাৎ এই সপ্তাহের কিন্তু লাস্টের দিকে প্রবল ঝড় বৃষ্টিতে আবারও ভাসতে চলেছে বঙ্গ, এবং এই বৃষ্টি কিন্তু তার পরবর্তী বেশ কয়েকদিন চলবে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে বুধবার 6 তারিখ, আজকে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়া, কোথায় রয়েছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সকাল থেকে যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কিন্তু কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, কারণদিঘি, মিনাপুর, তার সঙ্গে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে গঙ্গারামপুর, বেলুরঘাট, মাদান, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, এছাড়াও যদি দেখি গোয়ারাঘাট, এর পাশাপাশি মৌলভীবাজার, বাগোড়া, সরষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংড়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বা বৃষ্টিপাতের মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তার সঙ্গে ছাড়রাজিপুর থাকছে, গোয়ালতোড় থাকছে, এগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও সিলেট বিভাগ, তার সঙ্গে চাটকবাজার, জগন্নাথপুর, তার পাশাপাশি যদি দেখি বেলাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কুলারোয়া, কামালগঞ্জ, হাবিগঞ্জ, তার সঙ্গে আরও যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বা মেঘলা আবহাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা এ তো গেল মেঘের সম্ভাবনা। এরপর যদি আমরা বৃষ্টিপাতের মধ্যে একবার দেখে নিই বজ্র এবং বৃষ্টিপাত, তো সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, দেখুন কিশোরগঞ্জ থেকে শুরু করে কারণদিঘি, মিনাপুর, তার সঙ্গে রাজশাহী, এখানে যদি দেখি আরও যেমন রয়েছে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, তার পাশাপাশি বেলুরঘাট, ঘোড়াঘাট, এর পাশাপাশি আরও যদি দেখি মালদা, তার সঙ্গে রাজমহল, সাহেবগঞ্জ, এগুলো কিন্তু সবই মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুমিল্লা, ঘোড়াঘাট, ছাড়রাজিপুর, ময়মনসিংহ, সরষেবাড়িয়া, মাদার, এগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু একটা প্রবল সম্ভাবনার কথা রয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে, যেটা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাছাড়াও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত না হলেও এখানে কিন্তু আকাশের মুখ ভার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের মতো কিন্তু পরিস্থিতিটা তৈরি হতে পারে। এবং তার পরবর্তী সময় যদি দেখিনি, অর্থাৎ সকাল 6টার পরে কি রয়েছে পরিস্থিতি, 7টা 8টার দিক করে যদি দেখি, দেখুন বন্ধুরা 8টার দিক করে পরিস্থিতি যেটা রয়েছে এখানে মালদা থেকে শুরু করে আরও যেমন রয়েছে এখানে যে জেলাগুলি রয়েছে গঙ্গারামপুর, এছাড়াও যদি দেখি মালদা জেলার পাশাপাশি এই সমস্ত জায়গাগুলি, এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর থেকে শুরু করে তার সঙ্গে যদি দেখি রংপুর, তার সঙ্গে ছাড়রাজিপুর, গোয়ালতোড়, বাগোড়া, তার সঙ্গে সরষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে সাহেবগঞ্জ, সিরাজগঞ্জ, তার সঙ্গে সিংড়া, নগরপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু এখানে যদি দেখি কিশোরগঞ্জ থেকে শুরু করে নকশা, এখানে যদি দেখি নরসিংদী, এর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে কাপাসিয়া, নরসিংদীর পাশাপাশি ঢাকা, তার সঙ্গে এই যে জায়গা ময়মনসিংহ, আর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রায় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিক করে। এর পাশাপাশি যদি দেখি 10টার দিক করে দেখুন আবহাওয়াটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ, রায়পুর থেকে শুরু করে মাদারীপুর, এর সঙ্গে মাদারীপুরের কাছাকাছি লোহাগড়া, তার সঙ্গে বরিশাল, মাথিরহাট, সেনবাগ, কুমিল্লা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও আরও বৃষ্টিপাতের মতো হবে কিন্তু উত্তরে দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিক করে। তার পরবর্তী সময় যদি দেখি 11টা 12টার দিক করে কী রয়েছে পরিস্থিতি, 12টা, তার পাশাপাশি যদি দেখি 1টার দিকেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কুলারোয়া থেকে শুরু করে তার পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, তার পাশাপাশি শ্যামনগর, পিরোজপুর, তার সঙ্গে মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আর যদি দেখি কলকাতা থেকে শুরু করে চন্দননগর, কারণদিঘি, কলকাতা, উলুবেড়িয়া, বরুইপুর, তার সঙ্গে তমলুক,
এছাড়াও যদি দেখি কোলাঘাট, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে যদি দেখি আমরা গোসাবা, তার সঙ্গে হলদিবাড়ি, দীঘা, কন্টা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে সকালের পরবর্তী সময় কিন্তু একটা দুটো দিক করে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি কিন্তু সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চল যেমন শ্যামনগরের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, এখানে পঞ্চগড়া থাকছে, তার সঙ্গে মাথাবাড়িয়া, এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আসুন এর পরবর্তী সময় কী রয়েছে, চারটের দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু আরও ছড়াচ্ছে। অর্থাৎ এখানে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এর সঙ্গে কাটোয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, তার সঙ্গে ঢাকা, আমারপাড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বর্ধমান, তার সঙ্গে এখানে যদি দেখি শান্তিপুর, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে হলদিয়া এবং বালেশ্বর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে কিন্তু বিকেলের দিক করে বা দুপুরের দিক করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের মতো একটা সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, শ্যামনগর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো গেল বন্ধুরা, এতো গেল চারটের দিকের পরিস্থিতি। এবং চারটের পরবর্তী সময় 5টা 6টা দিক করে যদি দেখি, দেখুন 7টার দিক করে কিন্তু একটা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যেমন এখানে মালদা জেলা, তার সঙ্গে আরও যদি দেখি সুজাপুর, এর সঙ্গে ফারাক্কা, আরও যদি দেখি ধুলিয়ান, তার সঙ্গে আমারপাড়া, রামপুরহাট থেকে শুরু করে দমকা, সিউড়ি, বোলপুর এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কিন্তু বীরহাট এইগুলোই কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা জেলায়, তার সঙ্গে রাজমহল এগুলোই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি ঠাকুরগাঁও এবং পঞ্চগড়া এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সন্ধ্যে 7টার দিক করে। তো তার পরবর্তী সময় যদি একবার দেখি 9টার পরবর্তী সময় 10টার দিক করে কিন্তু দেখুন বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। কাপাসিয়া থেকে শুরু করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তার পাশাপাশি যদি আমরা আরও দেখি নগরপুর, তার সঙ্গে এই সমস্ত জায়গাগুলি, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, সিলেট, বিশ্বরমপুর, সরষেবাড়িয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বাগোড়া, এর সঙ্গে ছাড়রাজিপুর এবং উত্তরের জেলা যেমন রয়েছে এখানে পঞ্চগড়া, বোদা, তারপর সঙ্গে দেবীগঞ্জ, এই যে জায়গাগুলি রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকছে। তার পাশাপাশি শিলিগুড়ি, মালদা, নকশাবাড়িয়া, তার সঙ্গে এই যে জায়গা রয়েছে অর্থাৎ রায়গঞ্জ এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা আগামী কয়েকদিন চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো তার পরবর্তী সময় 12টা 1টার দিক করে যদি দেখি, 1টার দিক করে কিন্তু দেখুন বৃষ্টিপাতটা আবারও সেই দক্ষিণবঙ্গের দিকে সরে আসছে। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু যেমন এখানে রয়েছে এই যে আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট, দমকা, বহরমপুর এইদিকে কিন্তু বৃষ্টিপাতটা সরে আসছে বা বৃষ্টিপাতটা এইদিকেও হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বলা যেতেই পারে আজকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।